শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেমন স্বাধীনতার ঘোষণা দিয়ে নিজে অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, পরবর্তীতে সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে তিনি রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন। স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 89তম আজকের এই জন্মবার্ষিকীতে এটাই বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেমন স্বাধীনতার ঘোষণা দিয়ে নিজে অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, পরবর্তীতে সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে তিনি রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ওই সময়টাকে বলা হয় স্বর্ণযুগ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 19 দফা কর্মসূচির মধ্য দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন এবং যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বাংলাদেশে মাটি মানুষ থাকবে, ততদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তৎকালীন সেই রাষ্ট্র পরিচালনার কথা মনে রাখবে। কারণ সেই সময় বাংলাদেশের মানুষ দ্রব্যমূল্যের চরম সস্তা ছিল এবং আপনারা জানেন আইন শৃঙ্খলার চরম উন্নতি হয়েছিল এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উন্নতম স্তরে চলে গিয়েছিল। সেই কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন সৎ, একনিষ্ঠ, বলিষ্ঠ এবং দূরদর্শী রাষ্ট্রনায়ক হিসাবে তিনি শুধু রাষ্ট্রনায়ক ছিলেন না, তিনি ছিলেন স্টেটসম্যান। তো সেই কারণে আমরা বলবো যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে সততা, যেই আদর্শ রেখে গিয়েছেন, আজকের এই বিএনপি এবং বিএনপি যদি বাংলাদেশের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে, তাহলে আমি মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ নিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে। এবং দীর্ঘ 15 বছর নয়, আমি বলবো 17 বছর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হনন করা হয়েছিল। হাজার হাজার না কোটি কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছিল, বাংলাদেশকে একটি করদ রাজ্যে পরিণত করেছিল। আমরা বিশ্বাস করি জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পৃথিবীর ইতিহাসে উচ্চ আসনে নিয়ে যাবে। সেটাই হচ্ছে আজকের এই জন্মবার্ষিকীতে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান যে কোনো সময় তিনি দেশে ফিরে আসতে পারেন আমরা বিশ্বাস করি এবং বাংলাদেশের মানুষও অপেক্ষমান আছেন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের। কারণ তার দৃঢ় নেতৃত্বেই আজকে জাতীয়তাবাদী দল বলেন এবং বাংলাদেশ বলেন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছে। এবং জুলাই আগস্টের মধ্যে দিয়ে এবং 17 বছর জাতীয়তাবাদী দল যে যত নেতা কর্মী সমর্থক হারিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, জেলে গিয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, এই সব কিছুকে পিছনে ফেলে আজকে জাতীয়তাবাদী দলকে একটা সঠিক নেতৃত্বে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান যেভাবে সামনের দিকে নিয়ে গিয়েছে, ঐক্যের রাজনীতি, রেইনবো নেশন তিনি গড়ে তুলতে চাচ্ছেন। এবং আপনারা জানেন যে আমরা যে 31 দফা কর্মসূচি দিয়েছি, তার মধ্যে দিয়ে উচ্চকক্ষ, নিম্নকক্ষ কিংবা রাষ্ট্রপ্রধান 2 বারের বেশি রাষ্ট্র ক্ষমতা পরিচালিত করতে পারবে না, এই ধরনের যে কর্মসূচিগুলো জাতির সামনে উপস্থাপন করছে, আমরা মনে করি যে এই জাতি অপেক্ষমান এবং আমরা জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা যারা আছি আমরা ভীষণভাবে অপেক্ষমান আমাদের নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক কবে আমাদের মাঝে ফিরে আসবেন।